বালুরঘাট জেলা হাসপাতালে গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ দায়ের করা হলো এফআইআর। বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে আবারও এক রোগীর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর সোমবার মৃতের পরিবারের সদস্যরা বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ একটি বড় পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছয়। এরই মধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছেন। মৃত রোগীর নাম দুলাল সরকার, বয়স 54। তিনি বালুরঘাটের কালিকাপুরের বাসিন্দা ছিলেন। রক্ত স্বল্পতার কারণে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল তাকে 1 বোতল রক্ত দেওয়া হয়েছিল, তবে আজ দুপুরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পেটের এক্সরে করা হবে বলে তাকে খালি পেটে রাখা হয়েছিল, কিন্তু দুপুর গড়িয়ে গেলেও এক্সরে করা হয়নি। এই গাফিলতির ফলেই রোগীর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে চিকিৎসার গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমি কানে শুনতে পাচ্ছি না। আপনি আপনাকে লিখে দিয়েছেন, আপনি ওটা দেখে নেন। আমাকে বলছেন দেখে নিতে, বলে কি আমি কানে শুনতে পাচ্ছি না। এটা ডক্টরের কথা হলো। আমি সিঁড়ি অব্দি দৌড়াতে পেছন গেছি। আমাকে এই কথা ডক্টর বললো, ডক্টর আমাকে এই কথাটা বললো। আমি সিঁড়ি অব্দি চলে গেছিলাম বলতে আমি বললাম যে ডক্টর, আমি পেশেন্টের রক্ত লাগবে, তাহলে রক্তের ব্যবস্থা করেন। বলছে কি রক্ত তো লেখেনি ডক্টর, তাহলে আমরা কি করে করবো? তাই ডক্টরকে ফোন করে বলেন, ডক্টর আমাদের পেশেন্টকে রক্তের জন্য আমরা ভর্তি করানো হয়েছে। বলে কি হবে, ডক্টরকে ফোন করা যাবে না। তাহলে কি করা যাবে? বলছে ডক্টর আসবে রাত্রি 8টায়, তখন কথা হবে। তাহলে এতক্ষণ কি পেশেন্ট কি পড়ে থাকবে ওখানে? তারপরে আসলো, যখন দেখে পেশেন্ট সিরিয়াস অবস্থা, তখন এসে ওরা ইনজেকশন করতেছে, তখন এসে টিটি করলো। আর আগে কিছু হয়নি। আর আমি যখন বলি তখন ডক্টর চলে গেল। আমি পেছন ডক্টর কি করবো, বলি আমি কানে শুনতে পাচ্ছি না। আপনাকে লিখে দিয়েছে, ওটা দেখে আপনি ওষুধ কিনে নিয়ে আসেন। এটা ডক্টরের কথা হলো? আপনার নাম কি আর কে হন? আমি ওনার ছেলের বউ হই। নাম? পূজা সরকার। কি জন্য ভর্তি করেছিল, কি হয়েছে? রক্ত একদম জিরো হয়ে গেছিল। চেম্বারে ডাক্তার দেখালাম, তারপরে রিপোর্ট দিছিল রক্তের রিপোর্ট তুলে দেখলো রক্ত একদম জিরো, 5 পয়েন্ট আছে রক্ত। তা আমাদের তারপরে সেদিনই রাত্রেবেলা বললাম যে চলো হসপিটালে। তো বললো আজকে গেলে তোরা ফেলেই তুলে, এরকম রক্ত তো আজকে দিবেও না। আমরা বাড়িতেই সারা রাত জাগিয়ে রাখলাম। রাতে সকাল হওয়ার ভোরবেলার সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম হসপিটালে। নিয়ে এসে কালকে সঙ্গে সঙ্গে রক্তের কথা বলা হলো, রক্ত কালকে দিয়ে দেবে। আজকে বললো ভুল, আজকে ভুলের জন্য মরলো, না হলে ওর আজকে মরতো। কি ভুল হয়েছিল? আজকে ওই যে ফটো তুলবে বলে না খাওয়া রাখলো, আরো রক্ত, আরেক বোতল রক্ত যাবে, সেই বোতল রক্ত দেবে। সেগুলো হচ্ছে কিছু করলো না। একটা ভুল করলো না, কি করলো? পেশেন্ট সারাদিন না খেয়ে? হ্যাঁ, না খেয়ে সারাদিন পেশেন্টে খাওয়াতে পারলাম না। এমনি চাও দিলাম না। ডাক্তার বলছে জল ছাড়া কিছু খাওয়া হবে না। রাতে কি হচ্ছিল? রাতে পেশেন্টের কি সমস্যা হচ্ছিল? রাত্রেবেলা হচ্ছে অনেকক্ষণ পরে রাত 12টার দিকে বলছে আমার কেমন লাগতেছে, পেট বুক জ্বলে যাচ্ছে। বলে দিলাম, তার বলছে পেটের ব্যথা, আমার বুকও জ্বলে যাচ্ছে। তখন নার্সদের ডাকা হলো, আয়া মাসিদের বলা হলো। আয়া মাসিরা ডাকলো, নার্সকে নিয়ে আসলে ডাক্তার এসে ইঞ্জেকশন দিল। রাত তখন 2টা বাজে, তখন একটা ওষুধ লিখে দিল যে এই ওষুধটা এখনই কিনে এনে দেয়। ছেলে মানুষ কেউ না, আমি কাছে আমি বললাম এত রাত্রে এখন আমি কি করে একটা মেয়ে মতো বাইরে যাই? বলছে তাহলে আমাকে ডাকলেন কেন এত রাত্রে? তারপরে সেই আমরা আবার ফোন করে শিলিগুড়িতে নামে আমার দিদির ছেলে মেয়ে আছে, তাদেরকে বললাম যে তোরা গাড়ি নিয়ে আয়। ওদের গাড়ি নিয়ে আসে, ওষুধ কিনে, ওষুধের দোকান বন্ধ। আবার সে রঘুনাথপুরে ওষুধ আনার বাড়ি চিনি, সে বাড়ির থেকে তাকে ডাকি নিয়ে ওষুধ বাই করে দেওয়া হলো। তারপর কি ভালো হয়েছিল? না, খাওয়ানো হলো, বললো সেটা খাইও আমার কমছে না, আরো বাড়তি মতোই হচ্ছে। তখন ডাক্তার সকালে আসলো, তাড়াতাড়ি এসে তখন বললো ডাক্তার ফটো তুলবো, খাওয়া হবে না। এগুলো কিছুই লেখেনি আমার এদিকে? না, এদিকে লাগেনি। তাহলে আপনাকে শুধু মুখে বললো ফটো তুলবো, রক্ত দেবো, এদিকে কিছুই করে কমপ্লিট। কি মনে করছেন, চিকিৎসায় গাফিলতির জন্য মারা গেছে? চিকিৎসার জন্য, কারণ চিকিৎসার যদি ওই খাওয়া করতো, ওই ফটো তোলায় আমরা লোকটা এরকম হতো না। সে তো দেখতে দুর্বল হয়ে গেছে, তার খাওয়ার প্রয়োজন ছিল। তাকে ডাইনি বলে ডাক্তার সব খেতে পারবে বলে তাকে হরলিক্স খাওয়ালাম। রাত্রেবেলা তার নার্সেরা এখন হয়তো ওরাও বুঝতে পারতেছে নাকি, বলছে কি আপনারা কেন খাওয়ালেন হরলিক্স? হরলিক্স খাওয়াই তো গ্যাস হয়ে গেল। এখন কি আপনারা অভিযোগ করবেন? এই অভিযোগ করবেন যে এইভাবে যে মারা গেল? সবাইকে আরো পেশেন্ট ভাই দাদা বাবা মা যারা আছে বলবেন এই ভুল যেন কারো যেন না হয়। আপনার নামটা কি? রিনা সরকার। অভিযোগ এটাই, গতকাল আমরা আমাদের পাড়ার এক কাকুকে ভর্তি করি। ওনার প্রবলেম ছিল মাথা ঘুরছে, শরীর দুর্বল, রক্ত লাগবে, আর কিছু না। ডাক্তার যেটা বলছিল এখানে ভর্তি করা হয়। ভর্তি করার পরে 1 বোতল করে রক্ত দেওয়া হয়। আমরা ডোনার নিয়ে যাই ব্লাড ব্যাংক থেকে। ডোনার দিয়ে রক্ত দেওয়ার পরে রক্ত দেওয়া হয়। তারপরে কোনো চিকিৎসা না, তাছাড়া কোনো রক্তই দেওয়া হচ্ছে, আর কোনো ব্যাপার না।
রাত্রি 2টার দিকে ওনার পেট ব্যথা হয় হালকা, সঙ্গে সঙ্গে ওনার কোন ডাক্তারকে ফোন করে আমরা বলতে পারছি না। উনি আসেন, ওষুধ লেগে দেয়, রাত্রি 2টার দিকে ওষুধ লেগে দেয়। বালুরঘাটের মতো শহরে রাত্রি 2টার দিকে আমরা কোথাও ওষুধ পাবো বলেন? আমরা তবুও মেডিসিনের সঙ্গে যোগাযোগ করে হাতে পায়ে ধরে ওষুধ নিয়ে এসেছি। ওষুধ খাওয়ানোর পর পেটের ব্যথা আরো বেড়ে যায়। তবুও ওরা দেখলো বেড়ে না। যাওয়ার পরে আমরা বারবার সকালে তো আরো ডাক্তার থাকে, আমরা বলছি যে ম্যাডাম কিছু করেন, পেটে ব্যথা তো বেড়ে যাচ্ছে। ওরা বলছে যে ওষুধ খাওয়াইছি, ওষুধের প্রতিক্রিয়া হতে সময় লাগবে, সময় লাগবে। তো এই প্রশ্নটা আমরা বারবার রিকোয়েস্ট করি, কিছু একটা করেন, কিছু না, তো ডাক্তার না চাইলে কিছু করতে পারবো না। আমি ডক্টরকে ফোন করেন। 11টা সাড়ে 11টার দিকে একজন ডাক্তারবাবু আসেন। উনি আসার পরে পেশেন্টকে দেখে বলেন, আমরা যখন আমাদের লোক ছিল এখানে, আমরা ছিলাম না, যদিও লোক ছিল বলে ডাক্তারবাবু পেট ব্যথা করছে, তুমি কিছু করতে পারে কি? বলছে ওটা আমার পেশেন্ট না, আমি কিছু করতে পারবো না বলে উনি চলে গেলেন। তাহলে সম্পূর্ণ এটা ডাক্তার বা সুপার মেডিকেল অভাবে হয়েছে। আমি এখানকার সুপারকে সম্পূর্ণ দোষী করছি, ডাক্তারবাবুদের কোনো দোষ নেই। ওনারা সম্পূর্ণভাবে চেষ্টা করেন, আমি মানছি কোনো গাফিলতি থাকে, কিন্তু এটা দেখার দায়িত্ব তো সুপারের নাকি? তাহলে এখানকার সুপাররা কি করছে? হাওয়া খাচ্ছে? এখানকার সুপার হাওয়া খাচ্ছে? তাহলে ওনার দায়িত্ব কি? আমার নাম সঞ্জিত মহন্ত। হ্যাঁ, এখানকার সুপারের বিরুদ্ধে কমপ্লেন কেন হলো? চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু বারবার করে এই অভিযোগ করছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছেন কিনা? অভিযোগগুলো কি? এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমি। শুনেছেন বিষয়টা? শুনেছি একটা যে মেডিসিন ওয়ার্ডে একজন অ্যানিমিয়া ছিল, ওর শ্বাসকষ্ট, মারা গেছে, বাকি মানে স্যাটিসফাইড নয়। এবারে অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখবো। মানে যেটা বলছে চিকিৎসায় গাফিলতিতে, মানে সেটা না, সেটা তো আমরা পুরো ইনভেস্টিগেট না করলে তো চিকিৎসায় গাফিলতি আছে কি নেই সেটা তো বোঝা যাবে না। সেটা দেখবো, যদি গাফিলতি থাকে অবশ্যই পার্টি অভিযোগ করলেও আমরা তদন্ত করবো, যেহেতু কথাটা আমার কানে এসছে। আর যদি তাতে কারো বিয়ে থাকে তাহলে ফায়ার অফিসে যেহেতু রিপোর্ট পাঠাবো, এমনি তদন্ত কমিটি কোনো ঘটনা? হ্যাঁ করে দেবো। বারবার করে স্যার যে এই ধরনের একটা অভিযোগ উঠেই আছে, কিভাবে হয়েছে? হাসপাতালে দেখো, সবাইকে তো আর কোথাও কিছু একটা অসুবিধা ঘটতেই পারে। যদি ঘটে তো আমাদের দেখার জন্য আমরা আছি, করে আমরা রিপোর্ট পাঠাই। চেষ্টা করছি আমরা যাতে যত কম এরকম ঘটনা ঘটে বা আর না ঘটে।